আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা প্রত্যেকটা মানুষের ভিতরে 10টা আত্মার রোগ আছে। 10টা সেই রোগ সম্পর্কে রোগগুলোর নাম আমরা শুনব। প্রত্যেকটা মানুষের মধ্যে প্রায় থাকে। কেউ এগুলো থেকে কেউ পবিত্র হয়ে এগুলোর উপর বিজয়ী হয়ে তারা সফল কাম হয়, ভালো মানুষ হয়। আত্মার রোগগুলো কি কি? 1 নাম্বার, অধিক খাওয়ার লোভ। লোভের কারণে অতি ভোজন হয়ে থাকে। অতি ভোজন বহু সংখ্যক পাপের মূল। অধিক খাওয়ার লোভে অনেক সময় লজ্জিত, অপমানিত হতে হয়। এটা প্রত্যেকের মধ্যেই প্রায় থাকে। তাই অধিক খাওয়ার লোভ না করা। 2 নম্বর, অধিক কথা বলার আগ্রহ। অধিক কথা বলার অভ্যাস দূর করাও একান্ত আবশ্যক, কারণ অঙ্গ প্রত্যঙ্গের যাবতীয় কর্মের প্রতিনিধিত্ব আত্মার মধ্যে প্রতিফলিত হয়ে থাকে। সুতরাং অধিক কথা বলা থেকে বিরত থাকা উচিত। অধিক কথা বলতে বলতে আত্মার জীবনী শক্তি বিনষ্ট হয়ে আল্লাহর মারিফাত লাভের অনুপযুক্ত হয়ে পড়ে। এই জন্য অধিক কথা বলা এটা প্রকৃত মুমিন মুসলমানের গুণ নয়। 3 নম্বর, আত্মার 3 নম্বর রোগ হলো অনর্থক রাগ করা। ক্রোধ অগ্নিশিখার মতো, সুতরাং একে দমন করা কর্তব্য, নতুবা যে কোনো সময় ওটা আগুনের মতো জ্বালিয়ে পুড়িয়ে একদম ছাই করে দিতে পারে। প্রত্যেকটা মানুষের ভিতরে এই অনর্থক রাগ করার রোগটা থাকে। 4 নম্বর আত্মার রোগ হাসাদ বা হিংসা, বিদ্বেষ। অন্যের সুখ সম্পদ দেখে মনে মনে কষ্ট অনুভব করা এবং অন্যের সুখ সম্পদ দূর হওয়ার কামনা করাকে হাসাদ বা হিংসা বলে। হাসাদ বা হিংসা হারাম। অনেকের মধ্যে এই হাসাদ এবং হিংসার রোগ রয়েছে। কাষ্ঠকে যেরকম আগুন জ্বালিয়ে দেয়, ঠিক হিংসা মানুষের নেকি সমূহকে একবারে জ্বালিয়ে পড়ে ছারখার করে দেয়। সুতরাং প্রত্যেকটা মানুষের ভিতরে কম বেশি হিংসা আছে। হিংসা রোগ থেকে অবশ্যই নিজেকে দূরে রাখতে হবে। এই রোগ থেকে বিজয়ী হয়ে হিংসা দূর করতে হবে। আত্মার 5ম রোগ হলো কার্পণ্য বা বখিলি। প্রত্যেকটা মানুষের মধ্যেই এই বখিলি একটা মারাত্মক রোগ রয়েছে। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা